চিতাবাঘের আতঙ্ক শুরু হয়েছে নাগরাকাটা ব্লকের ১ নম্বর আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের খেরকাটা বস্তিতে। জানা গিয়েছে গত এক সপ্তাহ ধরে ওই বস্তি থেকে রাতের দিকে ১০টি ছাগল গরু তুলে নিয়ে গিয়েছে চিতাবাঘে। ডাইনা নদী ও খেরকাটা জঙ্গলের পাশেই প্রত্যন্ত ওই এলাকায় কয়েকশো পরিবারের বসবাস। প্রায় প্রত্যেকেই পেশায় কৃষক ও ছাগল গরু লালন পালন করে তাদের জীবন জীবিকার নির্বাহ করে। কিন্তু এবারে সেই ছাগল গরুই একের পর এক তুলে নিয়ে যাচ্ছে চিতাবাঘে। এ নিয়ে মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ক্ষুব্ধ এক গ্রামবাসী রশিদ আলম বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জানিয়েছেন, দ্রুত খাঁচা পেতে চিতাবাঘ ধরার ব্যবস্থা করুক বন দপ্তর। এ নিয়ে এদিন বিকেলে খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, গ্রামবাসীরা লিখিতভাবে জানালেই চিতাবাঘ ধরতে খাঁচা পাতার ব্যবস্থা করা হবে। রশিদ আলম। রশিদ আলম, এই গ্রামে যে যে ঘটনা ঘটতেছে জানতে পারি? আজকে থেকে লাগাতার কয়েকদিন ধরে আর কি, এক সপ্তাহ ধরে আর কি, হ্যাঁ। আমাদের গ্রামে খেরকাটা গ্রাম আংরাভাষা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা একটি ছোট্ট আর কি গ্রাম আর কি। একদিকে ফরেস্ট আছে, একদিকে নদী আছে, তার মাঝখানে এখানে কয়েকশো পরিবারের বসতি। আমাদের পাড়ায়, আমাদের এলাকায় কয়েকদিন ধরে চিতাবাঘের রাত্রে ৮টা-৯টার সময় চিতাবাঘ আসতেছে আমাদের গ্রামে। বাড়ি থেকে ছাগল গরু উঠাই নিয়ে যাচ্ছে আর কি। কয়েকদিন ধরে লাগাতার রাত্রে বেলা আসতেছে ৮টা-৯টার দিকে চিতাবাঘ বাড়ি থেকে ছাগল গরু যেগুলোই পাচ্ছে উঠাই নিয়ে চলে যাচ্ছে আর কি। আমরা প্রশাসন, বন দপ্তরের কাছে আমরা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকলো যে আপনারা এই ব্যাপারটা গম্ভীরভাবে দেখেন, স্টেপ নেন। আপনারা বন দপ্তর আপনারা আসেন এবং যদি আপনারা পারেন বাঘটিকে খাঁচায় আপনারা বন্দি করে নিয়ে যান। আমরা খেরকাটার গ্রামবাসী, আমাদের এলাকার লোক খুবই আতঙ্কের ভিতরে আছে। গরিব মানুষ ১-২টা ছাগল গরু লালন পালন করে, কষ্ট করে, ওগুলোই রাত্রে ৯টা-১০টার দিকে বাঘ এসে নিয়ে যাচ্ছে। তো আমরা এলাকার মানুষ খুবই আতঙ্কের ভিতরে আছে। আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, ব্যাপারটা খুবই গম্ভীরভাবে নেওক আর অতি তাড়াতাড়ি ব্যাপারটার আর কি স্টেপ নেওয়া হোক, যাতে আগামীতে আর কি এইভাবে আর কি গরিব মানুষ, হ্যাঁ, ছাগল গরু নানান পুষে মানুষ, হ্যাঁ, যেন কারো কোনো ক্ষয়ক্ষতি না করে আর কি, হ্যাঁ, ওই জন্য আর কি ব্যাপারটা একটু গম্ভীরভাবে দেখা হোক, এটাই আমরা বন দপ্তরের কাছে, হ্যাঁ, জানাচ্ছি আর কি।